ত্রিপুরা হাইকোর্টের ইতিহাসে নতুন মাত্রা সংযোজিত হল এক জাঁকজমকপূর্ণ এবং মর্যাদাপূর্ণ শপথ অনুষ্ঠানের মাধ্যমে। মঙ্গলবার রাজভবনে দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও। তাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা, প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা হয় 2013 সালের 23 মার্চ। ভারতের 21তম হাইকোর্ট হিসেবে আত্মপ্রকাশ করে এই বিচার প্রতিষ্ঠান। আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে অবস্থিত এই হাইকোর্ট মূলত গৌহাটি হাইকোর্টের তত্ত্বাবধানে পরিচালিত একটি বেঞ্চ ছিল। পরবর্তীকালে পৃথক হাইকোর্ট হিসেবে আত্মপ্রকাশ করে, যা ত্রিপুরা রাজ্যের ন্যায় বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনে। প্রথম মুখ্য বিচারপতি ছিলেন দীপক গুপ্তা। তারপর একে একে এসেছেন একাধিক অভিজ্ঞ প্রাজ্ঞ বিচারপতি, যাদের নেতৃত্বে ত্রিপুরা হাইকোর্ট সাংবিধানিক দায়িত্ব পালন করে এসেছে দক্ষতার সঙ্গে। বিচারপতি রামচন্দ্র রাও এর আগে তেলেঙ্গানা হাইকোর্টে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। দীর্ঘ বিচার বিভাগীয় অভিজ্ঞতা, ন্যায় ও নীতির প্রশ্নে অটল মনোভাব এবং মানুষের প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গির জন্য তিনি বিচার ব্যবস্থায় এক সুপরিচিত নাম। তার নেতৃত্বে ত্রিপুরা হাইকোর্ট যে আরো দৃঢ়, জনমুখী এবং সাংবিধানিক দায়িত্বশীলতার পথে এগোবে তা আশা করছেন সংশ্লিষ্ট মহল। ত্রিপুরা হাইকোর্ট শুধু আইন প্রয়োগের ক্ষেত্রেই নয়, এক সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতিষ্ঠান। মুখ্য বিচারপতির পদ একটি সাংবিধানিক দায়িত্ব, যা রাজ্যবাসীর ন্যায় পাওয়ার অধিকারকে সুরক্ষিত রাখে। বিচারপতি রাও এর শপথ অনুষ্ঠানে তাই শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক ভারসাম্যের অন্যতম স্তম্ভকে দৃঢ় করার এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ত্রিপুরা হাইকোর্টের এই ঐতিহাসিক দিনে বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এর শপথ গ্রহণ শুধুমাত্র একটি বিচারিক দায়িত্ব গ্রহণ নয়, এটি রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি এক নতুন আস্থা, নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।